আমাদের নতুন ঘরে পুজো হয়েছে বৃহস্পতিবারে। তো 2.5 দিন পরে ঘর তুলতে বলেছিল। তো 2.5 দিন হয়েছিল আর কি শনিবারে, কিন্তু শনিবার বলতে মানে শনিবার জন্যেই ঠাকুরমশাই বলে গেছিলো যে শনিবারে আর তুলতে হবে না আর কি, রবিবারেই তুলতে। তো রবিবার সকালবেলায় আমি আশিবাসি কাজ সেরে নাইটিটা পাল্টে নিয়ে মানে স্নান করে নিয়েছি, একবারেই নাইটি পাল্টাইনি, স্নান করে নিয়েই এগুলো তুলে দিলাম। আর এই যে মালা টালা সব মিস্ত্রির আগেই খুলে রেখেছিল, কারণ কাজ করছিল তখন। আর যেটুকু যেখানে ছিল সেটা আমি এখন খুলে নিয়েছি, আর এই ধামাটার মধ্যে সমস্ত কিছু রেখে দিচ্ছি আর কি। আর ঘরেও আসন রয়েছে, ওটাতে তো মানে আসনে দুদিন ধরেই মানে কটা দিন ধরেই আর কি সন্ধ্যাবাতি প্রদীপ পুজো সব কিছুই দেওয়া হচ্ছে। তো আজকে সেইগুলো আর কি তুলে দিলাম। আর আসনে যে ঠাকুরটা ছিল আর কি লক্ষ্মীনারায়ণের, সেটা আমি আমার ওই ঘরে আসনে আর কি রেখে দিলাম। তো এদিকে দেখো মা আর মিঠি এখানে বসে কাজ করছে আর কি, মা কাজ করছিল, তো মিঠি এসে একটু ওস্তাদি করছে, যেটা আর কি ওর কাজ, আঁকাজ আর কি, কাজ তো নয় আঁকাজ। তো দেখো এই জায়গাটার থেকেও আমি সমস্ত ফুল ঘট সমস্ত কিছু তুলে নিয়েছি, আর ঘরটা আর কি একটু ঝাড় দিয়েও নিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগে আমি টিনা তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি কাজ করবো, তাড়াতাড়ি কাজ সারবো, সেদিনও যেন দেরি। 6টার আগে উঠেছি, তবুও কি করতে করতে 9টা বেজেই গেল। মিঠির খাবারটা বানিয়েছি, জলটা রোদে দিয়ে আসলাম, ওর খাওয়ার জলটা, ফোটানো জলটা। এখন হচ্ছে এই যে পুজোর বাসন মেজে নিয়ে এসেছি, মায়ের ওই ঘরের বিছানা তুলে রেখে এসেছি, ঘর ঝাড় দিয়ে এসেছি। আর সমস্ত ফুল পাতা ঘরটট আজকে তুলে দেওয়ার কথা ছিল, তো 2.5 দিন পরে কালকে তোলার কথা ছিল শনিবার, কিন্তু কালকে তোলা মানে শনিবারে তুলতে বারণ করেছে, তো আজকে রবিবারে তুললাম। কষ্ট হয়ে গেছে। তো তুলে ঘরটা ঝাড় দিয়ে রেখে এসেছি। মিঠির খাবারটা বললাম আমার বাবাকে খাইয়ে দিতে, কেবলই আসলো আর কি মাছটা নিয়ে। আমি পুজো দেবো, মা গেছে কাপড় ছাড়তে। মানে মুখে ক্রিম ট্রিম লাগিয়েছি, মাথাটা চিরুন করেছি, মানে আবার একটু হাত মুখ ধুয়ে এলাম। তো এখন হচ্ছে সিঁদুরটা পরে পুজো দেবো। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে ঘরের ওই ড্রিলিংয়ের কাজ যেটা হয় সেটা হচ্ছে। ওই সিঁড়ির নিচে একটু বাকি ছিল সেইটাই, তো সেই আওয়াজটার জন্য আমি তো কথা বলতে পারছিলাম না। তো দেখো আমি কিন্তু একদম টিপ টিপ পরে নিয়েছি, তারপরে আর কি পুজো দিলাম সিঁদুর পরে। আর কি বলতো, সকালবেলা সত্যি মানে রান্না খাওয়া মিঠিকে ঘুম পাড়ানো পর্যন্ত এতটা আর কি ঝড় উঠে যায় বাড়িতে, কি বলবো, এইটুক টাইম মানে দমে আরও টাইম থাকে না, মানে এত তাড়াহুড়ো বেঁধে যায়। এদিকে মাছ আসে, এদিকে ওকে মিঠিকে রেডি করা, ঘুম থেকে তুলে আর কি মানে ব্রাশ করানো, ওকে রেডি করা, খাওয়ানো। এদিকে আমি স্নান করে পুজো দেওয়া, ঘর ঝাড় দেওয়া, 2-3টে জায়গার বিছানা তোলা, সমস্ত কিছু করে মানে ভীষণই একটা মানে হ্যাপার সব কিছু। আর এই শীতকালে তো বিছানা তোলাটা তো তোমরা জানোই কেমন। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে মিঠিকে ওর বাবাই খাইয়ে দিল আজকে। আর এই যে রান্নাঘরে এসেই আলুটা ভেজে নিয়েছি, আর এই দেখো লাউ কেটে নিয়েছি, তরকারি হবে। মা মাছটা কাটছে, আমি ততক্ষণে আর কি লাউটা ভেজে তরকারিটা বসিয়ে দিলাম। আর ভাতটা প্রায় হয়েই গেছে, উতরেই গেছে, তো হয়েও যাবে তাড়াতাড়ি। তো তখন এই পাশে মাছটা ভেজে দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয় সেই মানে সেইভাবেই কাজ করি। আর মানে কোনটা করলে কোন সময় তাড়াতাড়ি হবে সেটার জন্য সেইভাবে আর কি ফাঁকা রাখি না, মানে উনুন যে ফাঁকা যাবে সেটার জন্য আমি আর বসে থাকবো মাছের জন্য, সেটা আর করি না। তো যাই হোক, এই 2 দিন আমি আর কি গ্যাসেই রান্না করছি, কারণ এত বেলা হয়ে যাচ্ছে, তো মানে উনুন ধরাতে ধরাতেই আমার অনেকটা দেরি হয়ে যায়, এত দেরি করে আসার পরেও। তো সেই কারণে আর কি গ্যাসেই ভাতটা বসিয়েছি, গ্যাসেই রান্না করছি, আবার উনুনেও রান্না করব। যতদিন জ্বালানি রয়েছে তো ততদিন তো উনুনেই করব। তো যাই হোক, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি বসে গেছি এখন কুর্নিতে। কি করাচ্ছি বলো তো, আজকে আমি মূলো করে মানে মূলোটাকে আর কি এরকমভাবে কুর্নির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি, আর এটা দিয়ে একটু ঘন্ট রান্না হবে। তোমরা কে মানে খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে করে ঘন্ট রান্না করলে এত মানে ভালো লাগে কি বলবো। যে কোনো সবজি বলতে এই রকম ধরনের, এই রকম শীতের মূলো, তারপরে হচ্ছে তোমার লাউ, তারপরে ঘটকপি, এই সমস্ত জিনিস এত ভালো লাগে কি বলবো। তো
তো যাই হোক, যদি না খেয়ে থাকো তাহলে মানে একবার করে খেয়ে দেখবে, অনেক মানে ভীষণই টেস্টি হয়। তো যাই হোক, আমি একদম দেখো কুড়িয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়ে এখন ওটাকে বসিয়ে দিয়েছি আর কি, ওর পাশে হচ্ছে। আর এদিকে আমি একটুখানি জিরে, আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়ে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটুখানি সর্ষেও মানে দিয়ে সর্ষে বেটে মশলাটাকে মোটামুটি কষিয়ে নিয়ে একটুখানি ঝোল দিয়ে দিয়েছি, কারণ আজকে নিয়ে এসেছিলো বাটা মাছ। তো বাটা মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে হচ্ছে সর্ষে বাটা, তো সেটা এদিকে হচ্ছে। আর এদিকে দেখো একদম ঘন্টাটা প্রায় হয়ে গেছে, আর কড়াইতে একটু লেগেও যাচ্ছে না। বেশ দারুণ সুন্দর একটু খেতে হয়েছিল কিন্তু এই ঘন্টটা। মানে আমি মা মনে হয় যেন এইগুলো দিয়েই আর কি এক থালা ভাত খেয়ে নিয়েছি, আর বাবাও। কারণ আমাদের বাড়ি আমরা তিনজনই মূলোটা খাই, ওরা খেতে চায় না, কিন্তু যখন ঘন্ট রান্না করি এটা এত টেস্টি হয় তখন এক একদিন কিন্তু খেয়েও নেয়, বুঝতেও পারে না যে এটা মূলোর ঘন্ট। তো এই যে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে এই হচ্ছে রান্নাবান্না। এদিকে দেখো লাউয়ের তরকারি, আর তো সর্ষে বাটা তোমাদের দেখালাম, ঘন্টটাও দেখালাম। আর এদিকে দেখো কলাইয়ের খোসা ছাড়ানো ডাল আনতে বলা হয়েছিল, তো 1 কেজি মতন ডাল রয়েছে এখানে। তো এটাকেই আর কি ভিজিয়ে রাখবো, কারণ ডালের বড়ি দেওয়া হবে কালকে। আর এই যে দেখো দিদা পাঠিয়েছে হচ্ছে চাল কুমড়ো, আমাদের বাড়িতেও চাল কুমড়ো রয়েছে, তো সেটা দিয়েই চাল কুমড়ো মানে ডালের বড়ি দেওয়ার কথা ছিল, তো দিদা আবার পাঠিয়ে দিয়েছে। আর এটা কাটা রয়েছে যেহেতু, তো এটা দিয়েই আগে দেয়া হবে, নয়তো এটা নষ্ট হয়ে যাবে। তো এদিকে হাঁড়ির মধ্যেই আমি জলটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি ডালটাকে ভিজিয়ে দেবো। তো সকালের খাওয়া দাওয়া, মিঠিকে স্নান, ঘুম পাড়ানো সমস্ত কিছু স্কিপ করে গেলাম, এগুলো অফ ক্যামেরাতেই আমরা সেরে নিয়েছি, কারণ দেরি হয়ে যায় প্রচণ্ড। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি এই যে ডালটাকে ভিজিয়ে নিচ্ছি, আর ওকে ঘুম পাড়ানো পর্যন্তই মানে এইটুকু কাজ বেঁধে থাকে। ঘুম পাড়ানোর পরে আবার নতুন করে কাজে হাত দিতে হয়, মানে রান্না খাওয়ার পরে এক ঝামেলা, এক ঝড়, আর রান্না খাওয়ার পরে আবার কাজে বসতে হবে। মানে ও ঘুমিয়ে থাকা পর্যন্ত যতটুকু গুছিয়ে নেওয়া যায়। তো মা বসে নিচেই বসে পাতা কাটছিল, আর আমি এদিকে বসে পড়েছি খাটের ওপর, মানে আমাদের যে বাইরে খাটটা থাকে সেই খাটের ওপরে চাল কুমড়োটাকে নিয়ে। তো এই যে চাল কুমড়োটাকে কেটে নিয়ে এখন আবার থালা এনে দিয়েছে মা, মানে এই চাল কুমড়োগুলো মানে কুচি করার জন্য আর কি। কুর্নির সাহায্যে করলেও সেটা একটু গোটা গোটা থেকে যায়, তো সেই কারণেই আমাদের গ্রাম এলাকায় আমরা দেখেছি ওই থালা কিংবা কোনো পুরনো বাটি সেগুলোকে আর কি পেরেকের সাহায্যে ছিদ্র করে নেওয়া হয়, তার মধ্যে আর কি এগুলো কোরানো হয়, তাহলে আর কি যে এটা আর কি বেশ ভালো ফিনিশ হয় আর কি, বলো মানে কি বলবো। তো যাই হোক, শীতকালে তোমরা যারা গ্রাম এলাকায় থাকো তারা তো ডালের বড়ি দিয়েই থাকো, আমরাও দিয়েই থাকি। তো আমার বিয়ে হওয়ার পরে এই বাড়িতে আমরা প্রথম ডালি বড়ি দিচ্ছি, কারণ এর আগে নিচেই দিয়ে মানে দেয়াটা সেভাবে ঠিকঠাক মানে মনে হয় যেন নিচেই সমস্যা হবে বেশি। মানে আগে তো এমনিতে মানুষ মাঠঘাটে দিত, প্রচণ্ড রোদ থাকলে অনেক লোকজন পাহারা দিত, কিন্তু নিচেই দিলে ওই কুকুরবেলা দৌড়ে যাবে, তারপরে দেখার একটা ব্যাপার, তো সেই কারণে আর দেয়া হয়নি। তো এখন এই যে মাকে বললাম যে এবার বছর যতক্ষণ ছাদ হয়েই গেছে তখন এবার ডালির বড়ি দিতেই হবে। তো সেই কারণে প্রথমে 1 কেজি করেই নিয়ে আসা হয়েছে, কারণ কতটা কি পারবো মিঠিকে নিয়ে, সেই কারণে। তো 1 কেজি ডাল তো আমি ভিজিয়েই দিয়েছি, তোমরা দেখেছো। আর এখন এইটাকে আর কি কুড়িয়ে রেখে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। তো যাই হোক, দুপুর অনেকটা টাইম গড়িয়ে গেছে, আমি এটা মানে কুড়িয়ে দিয়েছি, সেটা ধোয়াও হয়ে গেছে। আর এই যে আমার দুষ্টুটা কিন্তু ঘুম থেকে উঠেও গেছে। দেখো কারেন্ট আসছে আবার যাচ্ছে, দাও আমি একটু দেখি, বাঁশি তুমি বাজাতে পারো? বাবা সত্যি তো দারুণ বক্স। নাও, ঘুম থেকে উঠে একটু লেবু খেলো, খেয়েই চলে গেছে বাবার সঙ্গে বাজারে কাকাকে দিতে। বাজাও। হচ্ছে না, আমি বাজাই। দেখেছো বেঁচেছে। চলো ভাত খেতে হবে, চলো। এটা আঠা আঠা কেন বাবা? চলো চলো চলো, খাবার খেতে হবে। কারেন্ট নেই তাই ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি। ওদিকে গিয়ে আসন নিয়ে বসতে হবে। অনেক সময় পর আবার ক্যামেরাটা অন করলাম। ওই যে চাল কুমড়ো কুচি করতে গিয়ে এত অনেকটা টাইম লেগে গেছে, তারপরে মা আর আমি মিলে ধুয়ে ওই দেখো ওখানে
ঘোড়া ডাল ভিজানো তো হয়ে গেছে, বিকালে ধোয়া হবে। দেখা যাচ্ছে না, কারেন্ট নেই। এখন হচ্ছে মিঠিকে খাইয়ে দিই, মা স্নান করছে, বাবা এখনো আসেনি, আসছে। চলো দুপুরবেলায় কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো ভাঁজ করতে করতেই মিঠি ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে লেবু খাইয়ে বাজারে গেছিলো আর কি কাকাকে দিতে, তারপরে আসলো। আর এখন কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো আমি নিয়ে আসতে গেছি, এদিকে জলও চলে এসেছে। তো মা যে জল আসতে না আসতেই ডালগুলোকে আর কি ভিজিয়ে বলছি সরি, ধুয়ে নিচ্ছে। আর আমি কয়েক বালতি জলও ভর্তি করে নিয়েছি। আর ওদিকে দেখতেই পেলে মিঠি আর মিঠির দাদান গেল রাস্তায় আর কি ঘুরতে। এটা প্রতিদিন বিকালের ডিউটি, মানে কারো না কারোর সঙ্গে যেতেই হবে ঘুরতে। তো এদিকে দেখো হাঁড়ির মধ্যে করে আর কি মা ভালো করে আর কি ধুয়ে দিচ্ছে, আর জলটা আর কি ঝরিয়ে নিলাম একটু। তো বেশ কয়েকবার আর কি ধোয়া হলো, কিন্তু এখন অনেকটাই খাটনি কমে গেছে। কারণ আগের মানুষ ডালের বড়ি দেওয়ার সময় কলাইয়ের ডাল দিত, ডাল ভেঙে তারপরে সেই খোসা ছাড়াতো, ধুয়ে ধুয়ে খোসা ছাড়াতো। কিন্তু এখন এই যে খোসা ছাড়ানো ডাল পাওয়াতে অনেকটাই সুবিধা হয়ে গেছে। তো যাই হোক, আমি সন্ধ্যা দিয়ে তারপরে দেখো বসে পড়েছি একদম শিল নোড়াতেই ডালটা বাটতে। 1 কেজি ডাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু খুব তাড়াতাড়ি বলতেও প্রায় 5:30টার সময় বসে আমার 8টা মতো বেজে গেছিলো। তো এর মধ্যে দেবাশিস বাজার থেকে এলো, এসে আর কি কী সব বলাবলি হচ্ছিলো, আমরা কথা বলছিলাম, তো সেই কারণে আর কি হাসছিলাম। তো যাই হোক, সেই ডাল বেটে আর কি রান্না করতে যেতেও আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এই যে দেখো আমার দুষ্টুটা ঘরে টিভি দেখছিল। তো মা ঠাম্মি বাইরে বসে আছে, ও কি আর ঘরে একা একা থাকবে? তো মা আর কি ঘরেই বসেছিল, তো বলল যে এখানেই বসি, কথায় কথায় হয়ে যাবে তোরও কাজ আর আমারও। মানে কুলোর মধ্যে দেখতেই পাচ্ছ কয়েকটা বিড়ি রয়েছে, তো সেইগুলো আর কি ঠিকঠাক করে রাখছে। আর এই আমার দুষ্টুটা কাছে থাকলে যা যা করে আর কি, এটা ওটা নিয়ে টানাটানি। আর এই যে দেখো প্যান্টটা কোথায় উঠে গেছে, আর এখন কোথায় যাচ্ছে জানো, মানে টিপ টিপ করে পা দিয়ে এখন হচ্ছে টেবিলের ওপর থেকে কী সব টেনে টেনে নিয়ে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই করে করে 8টা তো বেজেই গেল। তারপরে রান্না করে এসে খেয়ে দিয়ে নিলাম, আর আমার কোমরটা পুরো একদম ধরে গেছে। তো যাই হোক, পরের দিন আবার অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, কাজ বাজ সেরে তারপরে ডালের বড়ি দেওয়া মাথায় রয়েছে সেটা। তো সেই কারণে আর কি আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো তারপরেই আর কি রান্নাবান্না করে এসেই আর কি কোনো মতে একটা ভিডিও ছিল মোটামুটি এডিট করা, সেটা আবার একটু ভয়েস ওভার দিয়ে তারপরে আর কি শুয়ে পড়েছিলাম। আর ওই যে দেখতেই পেলে টেবিলের ওপর থেকে কলা আপেল যেটা যেটা পাচ্ছিল সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। আর ও রাতের বেলায় এখন বেদানা নিয়ে বসছে আর কি, বেদানা ছাড়িয়ে দিতে হবে ওকে। এটাই করে, যখন যেটা মাথায় চাপে সেটাই করতে চাই। তো যাই হোক, আমাদের কাজবাজ তো চলতেই থাকবে একটার পর একটা, রাতের বেলাও শেষ নেই। তো সারাদিন কেটে যাওয়ার পরে রাতের এইটুকুনো টাইম সন্ধ্যার সময় ঘরে এসে বসা হয়। তো আজকে ডাল বেটেই টাইমটা শেষ হয়ে গেল, কোথা দিয়ে আজকে দিনটা কেটে গেল সেটাও বুঝতে পারলাম না। তো পরের দিন সকালে আবার নতুন করে কাজ, আবার নতুন করে শুরু। প্রতিদিন প্রতিটা বাড়ির বউয়ের আর কি একই নিয়ম, কিছু করার নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আগামীকাল অবশ্যই তোমাদের সঙ্গে ডালের বড়ি দেওয়াটাই শেয়ার করব। তো চলো আজকে এখানেই শেষ করছি। আর আমি বেটে প্রচণ্ড ক্লান্ত, আর মাজা কোমর আমার একদম ধরে গেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা। টাটা।